Hey everyone, আসসালামু আলাইকুম and welcome to my YouTube channel. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছ কাটা। তো আজকে আমার আম্মু কাটবে রুই মাছ, শোল মাছ এবং বেলে মাছ। তো তোমরা অনেকেই আছো যারা মাছ কাটতে পারো না, তো তাদের জন্যই এই ভিডিওটা মূলত। তো দেখো আমার আম্মু কি সুন্দর করে প্রথমে বেলে মাছগুলি কাটবে। একটা একটা করে আম্মু সবগুলি মাছ খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে নেবে। তারপর আস্তে আস্তে সম্পূর্ণ মাছটা কাটবে খুব সুন্দর করে এবং পেটের ভিতরে ময়লাগুলিও বের করে ফেলবে। এই যে দেখো কি সুন্দর মাছটা কাটা হয়ে গেছে। এখন আম্মু ওই মাছটা রেখে দেবে। এখন এভাবে ঠিক একে একে সবগুলি মাছই আম্মু কেটে ফেলবে। তো তোমরা দেখতে থাকো আম্মু মাছটি কিভাবে কাটছে। এই তো দেখো বেলে মাছগুলি সব কাটা সম্পূর্ণ হয়ে গেছে। এই তো খুব সুন্দর করে বেলে মাছগুলি কেটে নিল। এবার কাটবে রুই মাছ। তো রুই মাছটাও খুব সুন্দর করে প্রথমে আঁশগুলি ছাড়াবে। তোমরা দেখো এই তোমার রুই মাছের আঁশগুলি ছাড়াবে এখনই। তো সাইডের যে বড় বড় আঁশগুলি আছে ওগুলি আগে কেটে নিল। এখন আম্মু রুই মাছের আঁশটা পুরো ছাড়াবে। আসলে মাছটা একটু বড় হওয়াতে আম্মুর কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তারপরেও তোমাদের দেখাবো বলে আমি ভিডিওটা পুরো কমপ্লিট করেছি, যাতে তোমরা ভালো করে দেখতে পারো যে আম্মু মাছটা কিভাবে কাটলো। এই তো দেখো মাছের আঁশগুলি প্রায় ছাড়ানো শেষ। এই তো আঁশগুলি সব ছাড়ানো হয়ে গেল। এবার মাছটা কাটবে। দেখো প্রথমে কেটে নিল মাথা। এই তো মাছের মাথা কাটা শেষ। এবার মাছের পেটিটা বের করে নিল। এবার মাছটাকে আম্মু আর একটু ভালো করে আঁশগুলি ছাড়ালো। এই তো এবার মাছগুলিকে পিস করবে। তোমরা যাদের যেমন পিস খাও তোমরা তারা তেমন পিস করে নিও। আম্মুর এভাবে ভালো লাগে, যার কারণে আম্মু এভাবেই মাছের পিসগুলি করেছে। আর অবশ্যই জানিও আমার আম্মুর মাছ কাটাটা কেমন হলো। এই তো আম্মুর রুই মাছটাও প্রায় শেষের দিকে, সম্পূর্ণ কাটা শেষ। এই তো লেজটা কেচে দিল, যাতে ভাজার সময় খুব ভালো করে ভাজা যায়। আর রুই মাছের লেজটা একটু কাঁচা করে দিলে খেতেও খুব ভালো লাগে। আর মাথাটা যেহেতু খুব বড়, তো এটার ভিতরে মশলা ঢুকবে না, যার কারণে আম্মু মাছের মাথাটা ভিতর দিয়ে কেটে দিল। দেখো মাছের ভিতরে যেই ফুলকা ছিল তা আম্মু সরিয়ে নিল মাছের মাথা থেকে। এবার এক এক করে দুনো পাশের কাঁংসা কাটা হয়ে গেল এবং ফুলকাও ছাড়ানো হয়ে গেল। এই তো দেখো আম্মুর রুই মাছটা সম্পূর্ণ কাটা শেষ, ধরতে গেলে প্রায় শেষ। এই তো শেষ, এই যে দেখো কাটা শেষ। তারপরে নিল শোল মাছটা কাটতে। তো দেখো এখন শোল মাছটা কিভাবে কাটে, সেম প্রসেসেই শোল মাছটাও কাটবে। শোল মাছটাও খুব বড় ছিল। আর এই মাছটা আমার আব্বু ট্যাটা দিয়ে ধরেছে। তোমরা কারা কারা মাছ শিকার করতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই জানিও, আমি আমার বাবাকে বলবো। আর এই মাছটা আমার বাবা ট্যাটা দিয়ে মেরেছে। এই যে দেখো আমার আম্মু এখন শোল মাছের আঁশগুলি ছাড়াচ্ছে। খুব ভালো করে ছাড়াতে হয়, যাতে একটা আঁশও না থাকে, যাতে খাওয়ার সময় কোনো আঁশ মুখে না পড়ে। যদি তোমাদের পছন্দের মাছ হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। এই তো দেখো আম্মুর আঁশগুলি সব ছাড়ানো শেষ, প্রায় শেষের দিকেই। এক এক করে আম্মু সবগুলি মাছ কেটে ফেললো। এখন শেষে এই শোল মাছের আঁশগুলিও সব ছাড়িয়ে নিল। এখন শোল মাছটাও আগে মাথাটা কেটে নিবে। ও দেখো শোল মাছের ভিতরে অনেকগুলি ডিম হয়েছিল। আসলে এটা মেয়ে শোল মাছ, যার কারণে ভিতরে অনেক ডিম পাওয়া গেছে। এই তো আম্মু মাছের ভিতরে ডিমটা ছুটিয়ে নিল। এখন এটার পেটের মধ্যে যে আঁশগুলি ছিল সেটাও আম্মু বের করে নিল। এবার সুন্দর করে শোল মাছটাও আম্মু পিস পিস করে কেটে নেবে।
এই তো আম্মু শোল মাছ কাটাটা প্রায় শেষ, এখন লেজটার বাকি রয়ে গেল। এই তো আম্মু শোল মাছের লেজ কাটাও শেষ, এখন আম্মু কাটবে মাথা। দেখো শোল মাছের মাথাটা আম্মু একটু ভিন্নভাবে কেটেছে। আগে যেমন রুই মাছের মাথার মাছ বরাবর কেটেছিল, শোল মাছটা একটু ভিন্নভাবে কাটবে। শোল মাছের মাথাটা প্রথমে আম্মু বড় বড় করে শোল মাছের কাঁকড়া দুটি ছুটিয়ে নেবে। এই যে দেখো শোল মাছের এই দাঁতগুলি আছে, সেই দাঁতগুলি আম্মু খুব ভালো করে ফেলে দিবে মাথা থেকে। তারপরে কাঁকড়ার মধ্যে যে বাড়তি অংশটুকু আছে সেটাও আম্মু ফেলে দিবে। তো তোমরা কারা কারা এইভাবে আম্মুর মতো মাছ কাটো আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলো না। আমাকে অবশ্যই জানিও যে আমার মায়ের মতো তোমরা কারা কারা মাছ কাটো। আর যারা যারা মাছ কাটতে না পারো তাদের জন্য এই ভিডিওটি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না। দেখো আমার আম্মু মাছটা কি সুন্দর করে কেটে ফেললো। যদিও আমার ভিডিওটা আজকে একটু লং হয়ে গেছে, তারপরেও তোমরা অবশ্যই দেখো, স্কিপ করো না। আর এই যে দেখো আমার আম্মুর মাছ কাটা প্রায় শেষের দিকে। এই তো আম্মু এখন শোল মাছের থোতাটা ভালো করে কেটে নেবে। শোল মাছের থোতায় একটা চামড়া থাকে, আর আমার আম্মু সবসময় এই চামড়াটা ফেলে দেয়। এই তো শোল মাছের থোতায় যে চামড়াটা ছিল, মা ওই চামড়াটা পুরো তুলে ফেললো। দেখো এখন দেখতে কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে শোল মাছের পেটি, যা আম্মু নিতে নিয়েছিল পরে আবার নেয়নি। এই তো মাথাটাও পুরো সম্পূর্ণ কাটা হয়ে গেল। তো কেমন লাগলো আম্মু শোল মাছ কাটাটা সেটাও জানিও। রুই মাছ কাটাটা কেমন লাগলো সেটাও জানিও। বেলে মাছ কাটা কেমন লাগলো সেটাও জানিও। এই তো আম্মুর প্রায় সব মাছ কাটা শেষ। এখন তোমাদের দেখাবো ধোয়া আম্মু কি সুন্দর করে মাছ ধোয়। দেখো আম্মু মাছ ধুয়ে পুরো একদম পরিষ্কার করে ফেলছে। এই তো দেখছো কি সুন্দর লাগছে, বেলে মাছগুলি পুরোই ফর্সা হয়ে গেছে ধোয়ার কারণে। আর এইতে হচ্ছে রুই মাছ, আর শেষে হচ্ছে শোল মাছ।